নমস্কার, আরিফ উদ্মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আমার দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাব। সেটা হচ্ছে টালিগঞ্জের গড়িয়ার বিধানপল্লীতে বহুদিনের প্রাচীন সিদ্ধেশ্বর এবং সিদ্ধেশ্বরী মন্দির তার বাৎসরিক অনুষ্ঠান। চলুন আপনাদের নিয়ে যাচ্ছে সেই বাৎসরিক অনুষ্ঠানের প্রাঙ্গণে। সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তো নিয়ে যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে বিধানপল্লী গড়িয়াতে। আমি অবশেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, আর এই সামনে বোধহয় প্রসাদ বিতরণ শুরু হয়েছে। প্রায় 2000 লোক আজকে এখানে। আজকের এই যে শ্যামা পূজার আয়োজন করা হচ্ছে বিধানপল্লীতে, এই শ্যামা পূজাতে টোটাল প্রায় 2000 মানুষের এখানে ভোগ দেওয়া হবে। এবং গতবারের মতন এবারও এই যে ভোগের রান্নার দায়িত্ব পেয়েছে আমার প্রায় 15 বছরের সঙ্গী গৌতম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্যাটারিংয়ের দায়িত্বটা যিনি সামলান, এই সুপ্রকাশ দিন্দা। সুপ্রকাশ, কিছু কথা জানতে চাইছি তোর কাছে। বলছি, আজকে মোটামুটি কতজনের রান্নার আয়োজন করলি? প্রায় 2000 লোকের হয়েছে। প্রায় 2000 লোকের আয়োজন হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে শুনলেন যে প্রায় 2000 লোকের আয়োজন এখানটায় হয়েছে। মেনু কি আছে আজকে? পোলাও আছে, আলুর দম আছে, বেগুনি আছে, পায়েস আছে, চাটনি আছে। পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস। মানে মোটামুটি সকাল 9টা থেকে তো শুরু করেছিস? আচ্ছা, আজকে কে এসছে? মানে তরুণ। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সিদ্ধেশ্বরী পুজো কমিটির অন্যতম কর্মকর্তা শ্রী মানিক দত্ত। নমস্কার। আচ্ছা মানিকবাবু, আজকে এই যে পুজোটা, এটা কততম বর্ষে পড়লো? এটা 83তম বর্ষে পড়েছে। আচ্ছা, এটা দীর্ঘদিনের আমাদের পূর্ব যারা আমাদের বাবা বা তার আগে তাদেরও আমল থেকে এই মন্দিরটা প্রচলিত। প্রত্যেক বছর 13ই মে বাৎসরিক অনুষ্ঠান হয়। আগে হয়তো এতটা জাঁকজমকপূর্ণ হতো না, কিন্তু এখন আমাদের সকলের অঞ্চলের প্রত্যেকটি মানুষের সহযোগিতায় এখন অনেক বড় আকার ধারণ করেছে এবং আমরা আশা করছি এটি আরও বেশি প্রচলিত হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। এবারে আমরা যেটা ব্যবস্থা করেছি, প্রত্যেকটি অঞ্চলের আমাদের এই আশেপাশে যে সমস্ত পাড়া আছে বা অধিবাসী আছে তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ করেছি। এখানে আমরা আজকের যে বাড়িতে লোক যে ডিনারটা করে সেই ডিনারটা তারা করবেন না, আমাদের এখানে ওই ভোগ প্রসাদের মাধ্যমে সেই ডিনারের ব্যবস্থা আমরা করেছি। আগামীকাল আমাদের অ্যাকচুয়ালি আজকে রাত্রে পুজো যখন হবে, ভোগ প্রসাদ যেটা অরিজিনাল মায়ের জন্য হয় সেটা অনেক রাত হবে বলে আগামীকাল 14 তারিখে আমরা এটা এই মন্দির প্রাঙ্গণ থেকে অরিজিনাল যেটা ভোগ প্রসাদ সেটা আমরা বিতরণ করব। মানে প্রতি বছরের মতো এটা বছরই হয়। আচ্ছা, যেটা আমরা জানলাম যে আনুমানিক প্রায় 2000-এর মতন ভক্ত শ্রদ্ধালু এসে আমাদের ভোগ গ্রহণ করেন। হ্যাঁ, এটা আমাদের আগে কিছুটা কমই ছিল আগে, এখন বাড়তে এখন 2000 কেন আরও বেশি সংখ্যক মানুষ এইখানে আপনারা থাকলে দেখতে পারবেন। এরপরে এই সন্ধেবেলায় শুরু হয়ে গেছে এবং প্রচুর লোক আসছেন। হ্যাঁ, আমরা দেখছি এবং আগামী দর্শনার্থীরা ক্রমশই এগিয়ে আসছেন। আধ ঘন্টার পরে এখানে বিরাট বড় একটা লাইন পড়বে, কিউ সিস্টেম, এবং অঞ্চলের প্রত্যেকটি মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে এসে সিস্টেমেটিক যেভাবে আমরা চাই ঠিক সেভাবেই এখানকার মানুষ প্রসাদ গ্রহণ করেন। কোনো রকম কোনো অসুবিধে হয় না, যেহেতু বহু মানুষের আয়োজন করা হয় সেই জন্য এই প্রাথমিক অনুষ্ঠানটা এখন থেকে শুরু করতে হয়। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকেই লোক সমাগম শুরু হয়েছে মণ্ডপ প্রাঙ্গণে। ধন্যবাদ আরিফ উদ্মি চ্যানেলের পক্ষ থেকে মানিকবাবুকে।
আটশো লোক হয়ে গেছে, 800 লোক হয়ে গেছে। এখানে বসেছে অন্তত 300, আর এখানে অন্তত প্রায় 300 মতন এমনি আছে। মালিক যদি না বসে তুই বসবি না, বিদেশকে খাওয়া বেগুনি খায়। সরি, এই জায়গাটা দিয়ে বসবি। যত টাকারই কাজ আসে সর্বকর্মাণি কারয় শঙ্খচক্র ধরম বিষ্ণু ভূজ উদ্যবাসত আরম্ভে সর্বনান্বিত উত্তরিগম ধরে ধরে ওম শিওরি ওম শিওরি ওম কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্মকাম পদে দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী যত্ন মহামায়ে চামুণ্ডে পুণ্যমালিনী।